এবার আমরা পড়ব জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ। জলপ্রপাত কেন পিছিয়ে যায় বা জলপ্রপাত উৎসের দিকে কেন এগিয়ে যাচ্ছে সেটার কারণটা আমরা জেনে নেব। দেখো, জলপ্রপাতের যেখানে জল পড়ছে, জলপ্রপাতের মানে নদী এসে যেখানে পড়ছে, মানে এই জায়গাটা, এখানে কি হচ্ছে, নরম শিলা থাকছে এবং নরম শিলা থাকার জন্য নরম শিলাটাকে নদীর ক্ষয় করতে সুবিধা হয়, ফলে এইখানটা অনেক ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং গর্তের সৃষ্টি হয়ে যায়। এই ওপরে যেখানে কঠিন শিলা আছে সেখানে তো সহজে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, সেখানে প্রথম যেহেতু কঠিন শিলা থাকছে বলে নদী অতটা ক্ষয় করতে পারছে না, আস্তে আস্তে কিন্তু ক্ষয় করছে, ঠিক আছে, কারণ অনেক বছর ধরে তো কঠিন শিলাটা তো থেকে যাচ্ছে না, আস্তে আস্তে নদীর কাজের ফলে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে এই যে প্রথমে এই যে অংশটা, যে কঠিন শিলার যে অংশটা জলপ্রপাতের উপরে ঝুলে ছিল, সেটা আস্তে আস্তে কি হয়, বিলুপ্ত হয়ে যায়, মানে ঝুলে পড়ে যায়। তখন কি হচ্ছে, তাহলে নদীটা কি হচ্ছে, উৎসের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছে। যেটা আগে এতটা অংশ জুড়ে ছিল সেটা কিন্তু আর ওখানে থাকছে না, পিছিয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি বলছি যে জলপ্রপাতের পশ্চাৎপসরণ হচ্ছে বা জলপ্রপাত উৎসের দিকে পিছিয়ে চলে আসছে।